কিয়ামতের কঠিন মুসিবতের দিন, যেই দিন কায়েম হয়ে যাবে, মানুষ ওই দিন দুঃখ করে আফসোস করে ডাক দেয়া বলবে, রব্বুল আলামিন, আমরা দুনিয়ায় যদি তোমার সাথে অন্য কাউকে দাঁড় না করাতাম, আমরা যদি শিরক না করতাম, ও আল্লাহ, আজ আমাদের এই জায়গায় আসা লাগতো না। বেরামপুর মাসে আমি জানতে চাই, ওই দিন মানুষের শত হাজার আফসোসে কোনো কাজ হবে? আমাদের আফসোস করা লাগবে এখন না মরে গেলে? সূরা মাইদা 5 নম্বর সূরার 6 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 72 নম্বর আয়াতে পাবেন, আল্লাহ পাক বলেন, দুনিয়ায় যারা আমি আল্লাহর সাথে কাউকে দাঁড় করাই, দুনিয়ায় যারা শিরক করে, এদের জন্য আমার জান্নাত হারাম। ইন্নাহু মায়াশরিকু বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা আমি আল্লাহর সাথে শিরক করে, আমার মুখোমুখি, আমার কাছাকাছি যারা অন্য কাউকে দাঁড় করায়, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আমি আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছি। বেরামপুর মাসে আপনি কি বুঝলেন? শিরক করলে জান্নাত হারাম করে দেবে। সূরা কাহাফের 110 নম্বর আয়াতের শেষ অংশ বলছি, আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিরাব্বিহি আহাদা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কেউ যদি, এখানে যে কেউ হতে পারে, আমি হুজুর হতে পারে, আপনি হতে পারেন, এখানে যে কেউ হতে পারে, যারা দুনিয়ায় ভালো কাজ করবে, 2 নম্বরে যারা রবের কাছাকাছি কাউকে দাঁড় করবে না, যারা নিজেকে শিরক থেকে মুক্ত রাখবে, তাই আমাদের কঠিন মুসিবতের দিনে তারা সাক্ষাৎ পাবে কার? বলেন, আপনি আল্লাহর যদি সাক্ষাৎ পেতে চান, আল্লাহর যদি আপনি দিদার পেতে চান, আল্লাহর নৈকট্য যদি লাভ করতে চান, আল্লাহর সাথে যদি আপনি মিট করতে চান, গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে গেলাম, 1 নম্বরে বেশি বেশি করে নেক আমল করবে, আর 2 নম্বরে শিরক থেকে আল্লাহর কাছাকাছি দাঁড় করানোর মতো কাজ থেকে নিজেকে ফিরিয়ে রাখবেন। পারবেন না? নবীজি প্রায় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন নুশরিকা শাইআ। হে আল্লাহ, তোমার কাছে আমি পানাহ চাচ্ছি শিরক থেকে। নবীজি শিরক থেকে বাঁচার জন্য দোয়া করতেন কার কাছে? নবীজি বলতেন, মান লাকি আল্লাহ লা ইয়াশরিক বিহি শাইআ দাখালাল জান্নাহ। নবীজি বলেন, যে শিরক করলো না, সে সরাসরি জান্নাতে প্রবেশ করলো। ওয়া মান লাকিয়াহু ইয়াশরাক বিহি দাখালান নার। নবীজি বলেন, যে শিরক করলো, সে যেন জাহান্নামে প্রবেশ করলো। এজন্য আমরা শিরক করব না। রাজি আছি তো? আল্লাহর কাছাকাছি আমরা কারোর দাঁড় করব। সবকিছু করতে পারে, এ ক্ষমতা কার? আমাদের সেফটি, নিরাপত্তার দায়িত্বে আছেন কে? একজন মানুষের জন্য 19 জন ফেরেশতা আল্লাহ নিয়োগ দিয়েছে। মা দুর্গার মণ্ডপে গিয়ে আপনার এই কথা বলতে হবে না, কোন মাজারে গিয়ে সেফটি নিরাপত্তার জন্য বাবারে ডাকতে হবে না। আপনার সেফটি নিরাপত্তার জন্য আল্লাহ 19 জন ফেরেশতা নিয়োগ দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই 19 জন ফেরেশতা আপনার সেফটির কাজে নিয়োজিত। আপনি এই যে হাত উঠান আর নামান, 2টা হাতে 2টা ফেরেশতা আল্লাহ নিয়োগ দিয়েছে। ফেরেশতারা যদি হাত থেকে দূরে চলে যায়, আপনার বাবারও ক্ষমতা নাই, হাত উঠাবে না, নামাবে। 2টা পা দিয়ে আপনি হেঁটে হেঁটে আজ এখানে ওখানে যাচ্ছেন, মাস্তানি করছেন কি অনুরে? আপনার এই 2টা পা চলার জন্য আল্লাহ 2 জন ফেরেশতা নিয়োগ দিয়েছে। 2টা কানে 2টা ফেরেশতা আল্লাহ নিয়োগ দিয়েছে।
দুইটা চোখের ভেতরে দুইটা ফেরেশতা আল্লাহ নিয়োগ দিয়েছে আপনার নিরাপত্তার জন্য, সেফটির জন্য। এভাবে 19 জন ফেরেশতা আল্লাহ গুনে গুনে নিয়োগ দিয়েছে। অথচ আপনি সেই আল্লাহরে বাদ দিয়ে চলে যাচ্ছেন দুর্গা পূজার মণ্ডপে। মা দুর্গা এসেছে আমাদের সেফটি, নিরাপত্তার জন্য। এটা হাস্যকর না? আল্লাহ যেন এ দেশের রাজনৈতিক নেতাদের জবানকে আল্লাহ হেফাজত করে।